আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশে প্রচুর মেঘ লেগেছে। তারপরে এই তো অনেক জোরে জোরে বাতাসও হচ্ছিল। এই মেঘলা দিনে আজকে সারাদিন কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে এই মেঘলা দিনে সকাল সকালে খিচুড়ি রান্না করে নিলাম খুদের চাল দিয়ে। আজকে এই তো খিচুড়ি রান্না করে নিয়েছি। আর আজকে সকালের নাস্তাটা এই খুদের চালের খিচুড়ি দিয়ে নাস্তাটা করে নিব। তারপরে এই তো খিচুড়িটা রান্না করা শেষ, এখন হচ্ছে খেয়ে নিব। আর খিচুড়ি খাওয়ার সময় আমার শসা কাটার কথাও খেয়াল ছিল না, আর লেবু কাটার কথাও খেয়াল ছিল না। আমার প্রতিবারই এমনটা হয়, খাওয়ার শেষে মনে পড়ে। তারপরে আর কি করার, এইভাবেই খেয়ে উঠলাম। তারপরে আজকে হচ্ছে পুঁটি মাছ দিয়ে, মানে এই ছোট গুঁড়া মাছ দিয়ে আজকে লতি রান্না করব। তারপরে মাছটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে কিছুটা মশলা বেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, তারপরে জিরা, কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে আগে থেকে লতিটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন হচ্ছে রান্না করে নিব। আর এইভাবে লতি দিয়ে ছোট মাছ রান্না করলে খেতে কিন্তু অনেকটা মজা লাগে। তারপরে এই তো হচ্ছে প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিলাম। তারপরে তেল দেওয়ার পর মশলার বাটির মধ্যে আগে হলুদের গুঁড়া 1/2 চা চামচ, তারপরে 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে আর স্বাদ মতন লবণ দিয়ে এখন হচ্ছে তেলের উপরে সব মশলাটা ছেড়ে দিচ্ছি। তারপরে এখন ভালো করে তেলের উপরে কষিয়ে নিব মশলাটাকে আগে। আর মশলাটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর অল্প একটু পানি দিয়ে দিলাম আর একটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। তারপরে এই তো মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেওয়ার শেষে এখন কিছুক্ষণ নেড়ে নিব। নেড়ে নেওয়ার পর আগে থেকে ধুয়ে রাখা সেই লতিটা দিয়ে দিচ্ছি। লতিটা দিয়ে তারপরে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। আর এই তো মশলার সাথে ভালো করে লতিটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এরপরে অল্প একটু পানি উঠে গিয়েছিল। এখন সেই আগে থেকে ধুয়ে রাখা ছোট মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে কিছুক্ষণ লতির সাথে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতন পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপরে হচ্ছে জাল করে নিব। আর এরপরে এই তো পানিটা শুকিয়েও এসেছে। আর নামিয়ে নেওয়ার আগ দিয়ে একটু জিরা গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিয়ে এখন হচ্ছে লতির তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। আর এই তরকারিটা খেতে অনেকটা মজা হয়েছিল। তারপরে এই তো এখন হচ্ছে গাছ থেকে সাজনা পাতা পেরে নিয়েছি। আর আজকে সাজনা পাতা ভর্তা করব। আর আমার কাছে তো সাজনা পাতা ভর্তা খেতে অনেকটা ভালো লাগে। আর এই সাজনা পাতা ভর্তা শরীরের জন্য অনেকটা ভালো। আর সাজনা পাতায় অনেক গুণাগুণ রয়েছে। আর সাজনা পাতা শরীরের জন্য অনেক উপকারী। তারপরে এই তো সাজনা পাতাগুলো এখন পেরে নেওয়ার পর এখন ভালো করে পরিষ্কার করে সবগুলো বেছে নিব। আর এদিক দিয়ে আমার শাশুড়ি মা সব সাজনা পাতাগুলো ভালো করে বেছে দিচ্ছিল। তারপরে এদিক দিয়ে বেছে নেওয়া শেষে এখন হচ্ছে সাজনা পাতার ভর্তাটা তৈরি করে নিব। আর এর জন্য প্রথমে চুলাতে কড়াই বসিয়ে দিলাম। এরপরে সাজনা পাতাটা ধুয়ে নিয়ে এসেছিলাম, সেই সাজনা পাতাটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। আর সাজনা পাতাটা হালকা করে ভেজে নিয়েছি। আর সাজনা পাতাটা ভেজে নেওয়ার পরে তারপরে চুলা থেকে নামিয়ে নিব। আর এরপরে আরেক সাইডে হচ্ছে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটাকে ভেজে নিতে হবে। আর এদিক দিয়ে হচ্ছে এই তো সাজনা পাতা ভাজা শেষ, এখন নামিয়ে নিব। আর এই তো সাজনা পাতা ভাজা শেষ, এখন হচ্ছে আর কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপরে হচ্ছে রসুন আর কাঁচামরিচটা দিয়ে দিব। দিয়ে এগুলো হালকা একটু তেল দিয়ে এগুলোও ভেজে নিব বাদামি কালার করে। বাদামি কালার করে ভেজে নেওয়ার পর সাজনা পাতাগুলো একসাথে সব বেটে নিয়েছি। আর কিছুটা পেঁয়াজ আর রসুন তুলে রেখেছিলাম, এখন হচ্ছে ভালো করে ডলে সেই রসুন আর পেঁয়াজটা ভালো করে ডলে এখন সাজনা পাতার সাথে ভালো করে মিশিয়ে নিব। আর এই ভর্তাটা যে এতটা মজা হয়েছিল যে একবার খাবে সে বারবার খেতে যাবে। তারপরে এই তো ভর্তাটাও করে নিয়েছি। আর এখন হচ্ছে গোসল করে এসে দুপুরের খাবারটা খেয়ে নিব। আর এদিক দিয়ে আমি আগে চাল কুমড়া ভাজি করেছিলাম, এই চাল কুমড়া ভাজিটাও অনেকটা মজা হয়েছিল। তারপরে এই তো দুপুরে খাবার খাওয়ার জন্য সব কিছুর সামনে রেডি করে নিলাম। প্রথমে চাল কুমড়া ভাজি নিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে লতির তরকারিটা, আর এই তো সেই ভর্তাটা। এই ভর্তাটা দিয়েই আমি আজকে মানে অনেক ভাত খেয়ে ফেলেছি। আর এই ভর্তাটা এতটা মজা হয়েছিল। তারপরে এই তো দুপুরের খাবারটা খেয়ে নিলাম। দুপুরের খাবার শেষে তারপরে বিকালের জন্য মানে সন্ধ্যার পর একটু সেমাই রান্না করেছিলাম। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েও নিয়েছিলাম। তারপরে এই তো সেমাই রান্না করার জন্য প্রথমে পাতিলে
দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, এখানে তাও হাফ কেজির বেশি ছিল দুধ। তারপরে দুধটা দিয়ে তারপরে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি আর 3টা এলাচ দিয়ে এখন দুধটাকে বলক তুলে নিয়েছি। আর বলক তোলার পরে পরিমাণ মতন চিনিও দিয়ে দিয়েছি আর চিনি দিয়ে দুধটা হালকা ঘন করে নামিয়ে নিয়েছি। আর এখন পরিমাণ মতন লাচ্চা সেমাই দিয়ে দিচ্ছি। লাচ্চা সেমাইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আজকে সন্ধ্যার নাস্তাটা এই সেমাই দিয়েই করব। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।